এটা হলো শিমুলটিলা গ্রাম। আমরা এখানে আজ 2 বছর 2.5 বছর হয়ে যার এখানে জলের পাম্প আছে কিন্তু জল উঠে না। আমরা এই শিমুলটিলার মধ্যে জলের সমস্যা লাগে আর কি খুব সরকারের কাছে কাকতি মিনতি করি একবার করে 2-3 বার খাওয়া হয়েছে। এটা টাঙ্গানি মাত্র সার জল 1 ফুটা আজ পর্যন্ত থেকে আয় না। অতটুকু মানে সরকারের কাছে আবেদন আমরা একটা যদি জল আয় এরপরে এই রাস্তাঘাটের সমস্যা কারেন্টের বিল ঠিকই দেওয়া হয় কিন্তু কারেন্টের বল্ডিস থাকে না, একটা মোটর চললে আর একটা মোটর চলে না। জলের মানে সমস্যা কি সমস্যা, এরপরে রাস্তার ঘাটের খুব বেতালের সমস্যা। এটা ব্যবস্থা আছে না মাটির কুয়া আছে গিয়া আনতে লাগে গিয়া টিল্লা বাড়ি দেখুন কি রকম সমস্যা। এরপরে এই টানোর দিন বৃষ্টির দিন হইলে আইছে না, বৃষ্টির জল তুলিয়া কোনো রকম চালা যায় কিন্তু এই শীতর দিন জল নাই, সাইডের দিকে জল শুকাইয়া কুয়া সব শুকাই গেছে। পুকুর উকুর ছানের লাগিয়ে যাইতে হইলে 2 কিলোমিটার যাইতে লাগে। তার উপরেও আমরা নির্ভরসা আশা ভরসা সপ্তাহ এটার লাগে আমরা শিমুলটিলা মানুষ মানে করি চাওয়াত কিন্তু দীর্ঘ প্রায় 12-13 মাস লোকসভার 2 মাস আগটা গিয়া এই জলের মেশিনে খাত চলের লোকসভা গেল কাজ হইব আইল বিধানসভা মেম্বার প্রধান চেয়ারম্যান সকলের কাছেও আমরা যাই আলোচনা করি। খালিও এক কথা এক সুর প্রত্যেকের কাছে হইব সামনে দিয়ে কথা না বেশি দেরি হইজ নাই ওই দিব গিয়া এইভাবে বলার পরে আজকে দীর্ঘদিন যাবৎ আমরা এই জলের সমস্যা, এখন খোয়ার জল নাই, পুকুর ফিশারি সব শুকনা, জলের কারণে মানুষ একটায় মেলুক অনেক দূরে থেকে গিয়ে একটায় জল আনতে হয়। যদি এখান থেকে তারা কাজ আমরা সম্পূর্ণ করিয়া না দিয়ে তাইলে তো আমার জায়গাটা একটায় এইখানে জায়গা জুড়াইয়া লাভ নাই, তারা এখান থেকে একটায় উঠিয়া নিয়োগ গিয়ে আমরা জলে মারা গেলেও একটায় সরকারের তো কোনো দুঃখ নাই। সমস্যা আজকে বাম আমলে আমরা জলের কোনো সমস্যা আসিল না, আমার এখানে মাত্র আসিল, ওই জায়গার মাত্র আসিল। এই মাত্র 10-12 বছর একটায় জল পাইছি আমরা এই মাত্র তরফ থাকিয়া, জলের কোনো সমস্যা আসিল না, কারেন্টেরও কোনো সমস্যা আসিল না বাম আমলে। পরে লাস্টের দিকে লোডশেডিং পর্যন্ত বন্ধ করে দিয়েছিল সরকার, কোনো সমস্যা একটাই আসিল না কারেন্টর বা জলর। এই বর্তমান সরকার আবার পর থেকে এই 6-7 বছরের ভিতরে আমরা যা ভোগান্তি একটায় জনসাধারণ ভুক্তি আছি এটা বলার মতো নয়। মেম্বারের কাছে গেলে তোরা যাও প্রধানের কাছে গেলে তোরা যাও পঞ্চায়েতও এই ব্যাপারে 3 বার লিখিত কাগজ একটা দেওয়া হয়েছে। তারা কয় পঞ্চায়েতও কাগজ লিখিয়া দেও, 1বার 2বার করে 3বার একটা কাগজ পঞ্চায়েতে দেওয়া হয়েছে কিন্তু তারও আজ পর্যন্ত কোনো সুরাও নাই। এরপরে চেয়ারম্যান জলবাসা চেয়ারম্যানের সাথে আলোচনা, আমি নিজে 2-3 দিন করিয়া চেয়ারম্যানের সাথে আলোচনা করছি। চেয়ারম্যানের এক বক্তব্য কাকু বেশি দেরি হইতে নাই, ও 2-4 দিনের ভিতরে কাজ একটাই শুরু হয়ে এইভাবে চলছেও একটাই আমরা দিনের পর দিন। এরপরে এই শিমুলটিলার রাস্তা, এই যে রাস্তার যে কন্ডিশন বর্তমানে একজন রুগীলিয়া যাবার মতন হয় না, রাস্তা তো হইব একটা ডেলিভারি। কিছুদিন আগে আমার বাড়িতে একটা ডেলিভারি হয়েছে, রাস্তার তারা খাট করাইছে, মাটি রাস্তার উপরে মাটি, ড্রাইভার গাড়ি লইয়া আইছে, গাড়ি এই রাস্তার মাটির উপরে দিয়া গাড়ি আনার সমস্যার কারণে, এই নানান সমস্যা বিভ্রান্তির কারণে বাড়ি দিয়ে একটা ডেলিভারি হয়েছে। এর ফলে আমরা নিজে এই মাটির উপরে দিয়া গাড়ি ঠেলাইয়া রুগীরে বাচ্চারে লইয়া আমরা হাসপাতাল যেতে বাধ্য হয়েছি।